দেখতেছেন? এমন গরম হয়েছে এই জায়গাটায় যে চার্জ হোল্ড করে মনে হয় জ্যামার লাগানো ছিল গাড়ি গেল যে। প্রিয় দর্শক, বিএনপি মিডিয়া সেলে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথে আছি। আমাদের আগের ভিডিওতে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন, একদম সেই বিমানবন্দর থেকে আমরা কিভাবে আর্মি স্টেডিয়াম পর্যন্ত, ঢাকার আর্মি স্টেডিয়াম পর্যন্ত আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর কিভাবে যাচ্ছিল এবং উচ্ছ্বাস নেতাকর্মীদের সবকিছু আমাদের আগের লাইভ ভিডিওতে আমরা দেখিয়েছি। আগের লাইভটিতে সেটা আপনারা দেখে নেবেন আশা করছি। এই মুহূর্তে আমরা আর্মি স্টেডিয়াম অতিক্রম করে ফেলেছি। এরই মধ্যে আমাদের দেশনেত্রীকে বহন করা যে গাড়ি বহর সেটিও প্রায় অনেক দূর এগিয়ে গেছে। আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সঙ্গে আছি এবং অনেকেই বলছেন যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মানিত করেছেন। এদেশের মাটিতে, এদেশের মাটি এবং মানুষের কাছে তাকে আবার ফিরিয়ে এনেছেন। আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত বাঙালি জাতির জন্য, এদেশের জন্য, পুরো পৃথিবীর কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। কে ভেবেছিল, কবে কে ভেবেছিল যে আজকের এই দিনটা আমরা ঠিক এভাবে উদযাপন করতে পারবো। আজকের এই দিনটায় আমরা অবশ্যই শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং সেই সব পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন ছাত্র জনতা যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে যারা আহত হয়েছে সেই আহত পরিবারের প্রতিও আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। এবং সবকিছু মিলিয়ে আজকের এই দিনটায় আমরা আমাদের গণতন্ত্রের মা, আমাদের দেশের অভিভাবক, তাকে আমরা ফিরে পেয়েছি। তিনি ফিরে এসেছেন তার দেশে। 17 বছর পরে ফিরে এলেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান, একজন বিশিষ্ট চিকিৎসক। তাকেও নানাভাবে বিভিন্ন রকমের মামলা মোকদ্দমায় জর্জরিত করে তাকে দেশে আসতে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছিল। তিনি আজ 17 বছর পরে দেশের মাটিতে পা দিলেন। একজন লিখেছেন, রিহান আসফার, 5 আগস্ট এভাবে মানুষ রাস্তায় নেমেছিল হাসিনাকে বিদায় করতে, আর আজকে রাস্তায় নামলো বেগম খালেদা জিয়াকে বরণ করতে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এই হিসাব বোঝার সাধ্য কারো নাই। দারুণ একটা কমেন্ট করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে কমেন্ট অফ দ্য ডে। আছেন আমাদের সঙ্গে সাইফুল কক্স, বালুর ট্রাক সরাতে 500-1000 নেতাকর্মী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। না, আসলে বিষয়টাকে এইভাবে আমরা কখনোই মূল্যায়ন করিনি, কখনোই করব না। বরং আমাদের নেতাকর্মীরাই আমাদের সাহস এবং আমাদের নেতাকর্মীরাই আসলে আমাদের এই দলটাকে টিকিয়ে রেখেছে। বিভিন্ন রকমের জেল, জুলুম, নির্যাতন, বাসায় ঘুমাতে পারেনি বিগত দিনগুলোতে বিএনপির অজস্র নেতাকর্মী। আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন? একদম কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মী আজকের এই দিনটার অপেক্ষায় ছিল। অতএব আজকের দিনটাকে আমি সুসময় বলতে চাই অন্য অর্থে। আজকে তো একটা ঐতিহাসিক দিন, অবশ্যই আজকের দিন সুসময়, আজকে আনন্দের দিন, আজকে উচ্ছ্বাসের দিন, আজকে উচ্ছ্বাস প্রকাশ করবার দিন। কিন্তু তাই বলে বিপদের দিনে আমরা কাউকে পাইনি বা ছিল না, এটার নাম জাতীয়তাবাদী দল বিএনপি নয়। জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যেখানে বিপদের সময়ও নেতাকর্মীরা পাশে থাকেন এবং সুসময়েও সেই উচ্ছ্বাস প্রকাশ করবার দিনেও তারা পাশে থাকেন। সেটাই হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। জিএম ইসরাফিল হোসেন জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ, শুভেচ্ছা অভিনন্দন।
আবু তাহির জয়েন করেছেন। কে কোত্থেকে জয়েন করেছেন? আমি টুটুল এই মুহূর্তে আছি আপনাদের সঙ্গে। আপনারা আপনাদের কমেন্টগুলো একটু কোত্থেকে করছেন সেটাও লিখে দিবেন। আমরা পাখির চোখে দেখতে পাচ্ছি, আকাশ থেকে দেখতে পাচ্ছি অজস্র জনতা যারা রাস্তায় নেমে এসেছিলেন আপসহীন জননেত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, তাকে স্বাগত জানাবার জন্যে। মহসিন বলেছেন দেশে ফিরেছেন দেশের নেত্রী, পাল্টে যাবে বর্তমান পরিস্থিতি। আলহামদুলিল্লাহ। খাগড়াছড়ি জেলা মাটি ও মানুষের প্রিয় লিডার জননেতা জনাব ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন নূর আলম ইসলাম। খালেদ ওমর একটা দুর্দান্ত কমেন্ট করেছেন, গত 17 বছরের লড়াইয়ের পর খালেদা জিয়া আর শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক। দারুণ একটা কথা, সুন্দর। মোহাম্মদ সাদাক সাইফুল্লাহ বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদের জীবন্ত কিংবদন্তি খালেদা জিয়া জিন্দাবাদ। দর্শক, আমাদের আগের লাইভ ভিডিওতে আমরা বিমানবন্দর থেকে একদম ঢাকার আর্মি স্টেডিয়াম পর্যন্ত পুরো রাস্তায় আমাদের নেত্রীর যে গাড়ি বহর, সেই গাড়ি বহরের সব আপডেট আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। আপনারা আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন। বিএনপি মিডিয়া সেলে থাকুন, আমাদের সবগুলো ভিডিও দেখলেই আপনারা সব পূর্ণাঙ্গ চিত্রগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শরীফুল ইসলাম নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গাড়ি কি ওইদিকে ঢুকছে হেডকোয়ার্টার দিয়ে? গাড়ি কি নেভি হেডকোয়ার্টার দিয়ে ঢুকছে? আমি দেখিনি, সামনে কি দেখেছিল? মনে হচ্ছে। আমি খেয়াল করি নাই তো। না না একটা ওইটি তো আমার কাছে আছে। মিডিয়া সেলের লোগোটা এরা আগে থেকে এই রাস্তা ব্লক করে রাখছে। আরে কাগজ ছিঁড়ে ফেলো না, এটা তো নর্মাল জিনিস, ছিঁড়ে ফেলো, যাও। 1 সেকেন্ড লাগে। ড্রোন কি ওটা পায় কোথায় আছে একটু? এই যে ড্রোন এখানে আছে, ড্রোন ফুটেজ কি ওটা পাচ্ছে? কোন দিকে গেল? আছে।
ড্রোন 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 তোমার ক্যামেরাটা অফ রাখো। ড্রোনটা নামাইছে আর কি, এই জন্য ওরা ওয়াকি টকি তো বলতে পারে না, কি কয় শোনা যায় না। লাইভ এখন তো দরকার নেই, এলোমেলো হয়ে গেছে।